আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফসলের রোগ কীভাবে শনাক্ত করা যায়। আমাদের কাছে এই কৃষক ভাই এই করলা গাছের পাতাটা নিয়ে এসেছেন এবং পাতাটার বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পুড়ে গেছে, এরকম মনে হচ্ছে ঝলসে গেছে। এটি আমরা একটু শনাক্ত করার চেষ্টা করব। আমরা মাইক্রোস্কোপের মধ্যে, এই স্টেরিও মাইক্রোস্কোপের মধ্যে আমরা দেখলাম, কিন্তু এখানে কোনো জীবাণুর উপস্থিতি আমরা দেখতে পাই নাই। আমরা এখন এই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আচ্ছা, আপনার যে এই যে গাছটার পাতাটা এভাবে ঝলসে গেছে, এটা কি সম্পূর্ণ পাতাগুলো ঝলসে গেছে? সম্পূর্ণ গাছ, একটা গাছ। আচ্ছা, এটা কয়দিন থেকে এরকম? হঠাৎ আজকে সকালে আমি দেখতে পাই। আমরা মাইক্রোস্কোপে যে জিনিসটা দেখলাম, এখানে আসলে কোনো জীবাণুর উপস্থিতি দেখতে পাইনি। আর এই যে করলা গাছ বা এই ধরনের গাছগুলো কিন্তু নেতিয়ে পড়া বা ঢলে পড়া একটা রোগ থাকে, অনেক সময় দেখা যায়, যেটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। কিন্তু যেহেতু আপনার হঠাৎ একদিনের মধ্যে দেখতেছেন এবং সম্পূর্ণ গাছটা এভাবে পাতাগুলো ঝলসে গেছে, এবং আমরাও এখানে কোনো চিহ্ন, যেটা রোগের এক কিছু চিহ্ন থাকে বা ছত্রাক বা ব্যাকটেরিয়ার উপস্থিতির কোনো চিহ্ন থাকে, সেটি কিন্তু আমরা এখানে পেলাম না। যাই হোক, আমি আপনাকে আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনি এই দু একদিনের মধ্যে কোনো কিছু স্প্রে করছেন? আগাছা দমনের স্প্রে করছিলাম পাশের জমিতে। আর আপনার এই জমিতে কি স্প্রে করছেন? এটা অন্য কোনো ভিটামিন বা এরকম কোনো কিছু? 3 দিন আগে ফ্লোরা দিছিলাম। ফ্লোরা দিয়েছেন? ফ্লোরা দিলে এটা এরকম হওয়ার কথা না। আচ্ছা, আপনি আগাছা নাশক যে অন্য জমিতে দিচ্ছেন, এটা তো দেন নাই? না। তাহলে আপনি যে এই যে ড্রামটা, এটা কি ধুয়ে দিচ্ছেন? ড্রামটা ধুয়েছেন? ড্রামটা ধুয়ে যদি দেন, তাহলে কিন্তু বেশ কয়েকবার ভালো করে ধুতে হবে, তাহলে কিন্তু আপনার আর ইয়াটা আসবে না, এখানে ওই যে আগাছানাশক দিচ্ছেন এখানে আসেনি। আচ্ছা, আপনি ড্রামটা ধোয়ার পর এই যে ড্রামের ওই যে স্প্রে যে নলটা আছে, এই নলের মধ্যে কিন্তু অনেক সময় আগাছানাশক থেকে যায়। আপনি ওইটা কি এই গাছের মধ্যে পড়ছে? এই যে গাছটা প্রথম গাছে এইটাতে পড়ছে, এই গাছের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তাহলে শুধু দর্শকবৃন্দ, আমরা যদি আমরা এই যে কেস স্টাডিটা করতে নিচ্ছিলাম, আমরা যে ওনার কাছ থেকে যে তথ্যটা আমরা পেলাম, উনি দু একদিন আগে এই আগাছানাশক এই মেশিন দিয়ে দিয়েছে। ড্রামটা উনি পরিষ্কার করছে, কিন্তু স্প্রে মেশিনের যে নলটাতে ওখানের মধ্যে কিন্তু মুখের মধ্যে কিছু আগাছানাশক ছিল, যার কারণে ওই আগাছানাশকটু এই গাছে যখন পড়ছে, তখন কিন্তু এটা এভাবে ব্লাইটেড বা ঝলসে গেছে। আমরা এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবো যে এটা আসলে আগাছানাশকের কারণে মারা গেছে, জীবাণু ঘটিত কোনো কারণ কিনা, বা অন্য কোনো কারণে, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আমরা বলি সাধারণত, খরার কারণে, অতিরিক্ত পানির কারণে, এরকম কোনো কারণে মারা গেছে কিনা, এটি কি আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। বিশেষ করে এক্ষেত্রে যে কেস স্টাডি ইতিপূর্বে উনি যে কাজগুলো করছে, এটি কিন্তু আমাদের জানা খুব জরুরি। তা নাহলে কিন্তু আমরা এই রোগটাকে শনাক্ত করতে পারবো না। এবং আপনি যে কাজটা করছেন, যে স্প্রেটা করা, প্রথমে কিন্তু আপনাকে কোনো গাছে স্প্রে করাটা ঠিক হয়নি। এটি আপনি স্প্রে করতে গেলে মাটিতে বা কোনো একটা ঘাসের উপর স্প্রে করে দেবেন, যাতে নলের মধ্যে কোনো কিছু থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। এরপরে ভালো করে কয়েকবার ধুতে হবে, এবং প্রথমে পানি দিয়ে কিন্তু এটাকে ক্লিয়ার করতে হবে। এবং আরেকটি ভালো পরামর্শ হচ্ছে, যদি আপনার একাধিক স্প্রে মেশিন থাকে, তাহলে আপনি একটা আগাছানাশকের জন্য আলাদা একটা করে রাখলেন, তাহলে কিন্তু আপনার এই ঘটনাটা ঘটার আর সম্ভাবনা থাকবে না। শুধু দর্শক মণ্ডলী, এই যে রোগ শনাক্তকরণের একটা ক্লু আমরা কিন্তু কথোপকথনের মাধ্যমে বের করতে পারি, যে আসলে এই যে গাছটা যে মারা গেছে, কী কারণে মারা গেছে, এটি কিন্তু আমাদের, যদি আমরা কেস স্টাডি করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সহজে এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাদের।